বলনি দেবে না বলনি দেবে না হামজারে খালির বিজয় সময় তুমি বললে সরসর দেবে না বলনি দেবে না বলনি দেবে না হামজারে খালির বিজয় সময় প্রভু তুমি বললে সরসর দেবে না বলনি দেবে না ওমরের রাশিদার সেই খিলাফা ফিরিয়ে দেবে না আর সমাজ কেটে কেটে আদারেরা বলনি দেবে না ওমরের রাশিদার সেই খিলাফা ফিরিয়ে দেবে না আর সমাজ কেটে কেটে আদারেরা পৃথিবীতে আর তুমি কবু দেবে না পৃথিবীতে আর তুমি কবু দেবে না বলে সোনালি বলনি দেবে না হামজারে খালির বিজয় সময় প্রভু তুমি বলেছ রাসূল দেবে না বলনি দেবে না বলনি দেবে না হামজারে খালির বিজয় সময় প্রভু তুমি বলেছ রাসূল দেবে না পৃথিবীর দিকে দিকে শুধু হাহাকার লাঞ্ছিত মানবতা মুসলমানের আজারিতে বাতাসে বিষাদতা পৃথিবীর চারিদিকে শুধু হাহাকার লাঞ্ছিত মানবতা মুসলমানের আজারিতে বাতাসে বিষাদতা পুনরায় বাঁচাও ও গো মোরবা পুনরায় বাঁচাও ও গো মোরবা কাটো আধারে ঘোর বলনি দেবে না হামজারে খালির বিজয় সময় প্রভু তুমি বলেছ রাসূল দেবে না বলনি দেবে না বলনি দেবে না হামজারে খালির বিজয় সময় প্রভু তুমি বলেছ রাসূল দেবে না প্রভু তুমি বলেছ রাসূল দেবে না প্রভু তুমি বলেছ রাসূল দেবে सलामत रहे कादरी आस्ताना सलामत रहे कादरी आस्ताना सलामत रहे कादरी आस्ताना सलामत रहे मुस्तफा कराना सलामत रहे मुस्तफा कराना सलामत रहे कादरी आस्ताना सलामत रहे कादरी आस्ताना सलामत रहे कादरी सलामत रहे मुस्तफा कराना सलामत रहे मुस्तफा कराना सलामत रहे कि पल रहे जगह से ये दोनों जहां पल रहे जगह से ये दोनों जहां हो सखी आस्ताना सलामत रहे ओ सखी आस्ताना सलामत रहे कादरी आस्ताना
आस्ताना सलामत रहे मुस्तफा का घराना सलामत रहे तुझे जनो पूरिया सिजदा गई खदीजा तुझे जनो पूरिया सिजदा गई एक तेरी दुपुरी नबीरी घरे कान्ना शोना जाए एक तेरी दुपुरी नबीरी घरे कान्ना शोना जाए खदीजा तुझे जनो पूरिया सिजदा गई खदीजा तुझे जनो पूरिया सिजदा बापेरा मायरा मन থেকে গজলটি শ্রবণ করবেন নবীর বেটি জান্নাती রানী মা ফাতেমা আম্মা জান খাদিজার বেটি জান্নাती রানী মা ফাতেমা দৌড়ে 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 আব্বা জানের কাছে চলে গেলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর তাড়াতাড়ি করে বাড়িতে চলুন আম্মা জান ঘরে দরজা জানলা বন্ধ করে সেজদায় পড়ে নামাজের পাটিতে বসে হাউ হাউ করে কাঁদছে মায়েরা শুনুন কিসের জন্য কাঁদছে আম্মাজান খাদিজা যাইতাই নারী ছিলেন না যে আম্মাজান খাদিজাকে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে সালাম পাঠিয়েছিল একটিবার মন খুলে বলুন না সুবহানাল্লাহ একটু জোরে বলুন না সুবহানাল্লাহ দাও সানম্যান খেয়াল রাখো প্রথম শরত হলো আমি মরিব যখন তোমার গায়ের জামা হবে আমার কাফন তোমার গায়ের জামা হবে আমার কাফন প্রথম শরত হলো আমি মরিব যখন তোমার গায়ের জামা হবে আমার কাফন তোমার গায়ের জামা হবে আমার কাফন মুনকার নকির আসবে যখন আমার কবরে মুনকার নকির আসবে যখন আমার কবরে সেই সময় তুমি থাকবে আমার কবরের পাশে সেই সময় তুমি থাকবে আমার কবরের পাশে একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় খদীজা তুঝে জানো পড়িয়া সিজদা খদীজা তুঝে জানো পড়িয়া সিজদা মা খদীজা দুনিয়া হতে নিল যে বিদায় সব শর্ত পূরণ করলো আমার নবী দয়া পায় সব শর্ত পূরণ করলো আমার নবী দয়া পায় মা খদীজা দুনিয়া হতে নিল যে বিদায় সব শর্ত পূরণ করলো আমার নবী দয়া পায় সব শর্ত পূরণ করলো আমার নবী দয়া পায় মাঝে মন কারণ নবী সওয়াল জবাব চাই কবর মাঝে মন কারণ নবী সওয়াল জবাব চাই ওই আরশ থেকে আল্লাহ তাআলা জবাব দিয়ে দেয় ওই আরশ থেকে আল্লাহ তাআলা জবাব দিয়ে দেয় সাইপতি না মিলে করো সে কবরের ভয় সাইপতি না মিলে করো সে কবরের ভয় সে কবর মাঝে আমল ছাড়া কোনো উপায় নাই সে কবর মাঝে আমল ছাড়া কোনো উপায় নাই একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় খদীজা তুঝে জানো পড়িয়া সিজদা খদীজা তুঝে জানো পড়িয়া সিজদা শুনুন বাপেরা মায়েরা মন দিয়ে শুনুন আম্মাজান খাদিজা দয়ান নবীর কাছে বলেছিলেন ও আমার প্রাণের স্বামী আমি শাড়ির জন্য কাঁদি না গহনার জন্য কাঁদি না ও নবী আমি যখন মারা যাব দুনিয়ার কোন দোকানের কাপড় কিনে আমি আম্মাজান খাদিজা আমার কাফনের কাপড়টা করবেন না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার জুব্বা মোবারক দিয়ে আপনার পাকড়ি মোবারক দিয়ে আমি আম্মাজান খাদিজা আমার কাফনের কাপড়টা তৈরি করবে একটিবার মন খুলে চিল্লে বলুন না সুবহানাল্লাহ আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ আর আম্মাজান খাদিজা
যখন ইন্তেকাল হয়ে গেল, কবরে চলে গেল, সবাই মাটি দিয়ে চলে গেল, আমার নবী আপনার নবী দোজাহানের বাদশাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গেলেন না। আম্মাজান খাদিজার কবরের পাশে চুপটি করে বসে রইলেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন, জিবরিল তাড়াতাড়ি করে জমিনে চলে যাও, আমার বন্ধু আমার হাবিবকে বলো আম্মাজান খাদিজার কবরে মুনকার নেকির সওয়ালের জবাব আমি আল্লাহ তার দায়িত্ব আমি নিয়ে নিলাম। যাও আমার হাবিবকে বলো বাড়ি যেতে, আর কবরের পাশে বসে থাকতে হবে না। আমার আম্মাজান খাদিজার কবরে মুনকার নেকির সওয়ালের জবাব আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে দিয়ে দিল। আরো একটিবার মন খুলে বলুন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বাপ একবার সুবহানাল্লাহ বললে সামনে মসজিদ, বাপ এক বিন্দু মিথ্যা বলছি না। আল্লাহ বলছেন যে বান্দা জবান থেকে একবার সুবহানাল্লাহ জারি করবে আমি আল্লাহ খুশি হয়ে রাজি হয়ে তার জন্য জান্নাতে একটা করে গাছ লাগাই, গাছ। একটিবার জোরে বলুন না সুবহানাল্লাহ, একটু চিল্লে বলুন না সুবহানাল্লাহ। তাহলে মায়েরা ভাবুন, আম্মাজান খাদিজার কবরে মুনকার নেকির সওয়ালের জবাব আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে দিয়ে দিল। আমাদের গিন্নিগুলো যখন মারা যাবে, আমাদের গিন্নিগুলোর কবরে মুনকার নেকির সওয়ালের জবাব আল্লাহ পাক দেবে বলে মনে হয়? দেবে বাপ? আল্লাহ পাক তো দেবে না। মায়েরা শুনুন, আম্মাজান খাদিজার কবরে মুনকার নেকির সওয়ালের জবাব আমার আল্লাহ পাক দিয়ে দিল, কিন্তু আমাদের গিন্নিগুলো যখন মারা যাবে এনাদের কবরে আল্লাহ পাক মুনকার নেকির সওয়ালের জবাব দেবে না। কবরে আল্লাহ পাক আল্লাহ তাআলা দুটো ফারিস্তা দিয়ে রেখেছেন। এই মানে কটা বললাম? দুটো ফারিস্তা। একটা ফারিস্তা চোখে দেখতে পায় না, অপর ফারিস্তা কানে শুনতে পায় না। জোরে বলো সুবহানাল্লাহ, আরো জোরে। কানা আর কালা দুটো ফারিস্তা কবরে, তাই না হুজুর? কানা আর কালা এই দুটো ফারিস্তার কাজ হলো শুধু চুরুনে। এই দুটো ফারিস্তার কাজ শুধু মারবে বাপ, বিরাট মারবে, সে মারির কোনো ব্রেক নেই। আরো দুটো ফারিস্তা থাকবে, তার ভিতরে একটা ফারিস্তা মাথায় শুধু মুগুরি বাড়ি মারবে। ও ফারিস্তা মাথায় তো মুগুরি বাড়ি মারবে, বিরাট লাগে। ফারিস্তা বলে মারবো না, দুনিয়ার জমিনে নামাজ পড়ুনি, ঝোপে ঝাড়ে বসে শুধু পাবজি ফ্রি ফায়ার খেলেছো তাই হেডশট দিচ্ছি, তাই হেডশট দিচ্ছি। আরেকটা ফারিস্তা রয়েছে ঘন ঘন মাজায় লাথি মারবে। ও ফারিস্তা এত মাজায় লাথি মারে কেন? মাজা যে বেঁকে যায় গজল বলে বলে এমনি মতিউরের মাজা টেরা, এত মাজায় লাথি মারে কেন? ফারিস্তা বলে মারবো না। দুনিয়ার জমিনে শ্বশুর বাড়ির থেকে 15 টাকা নিয়েছিলে, কেটিএম বাইক নিয়েছিলে দাবি করে, তাই কিক মেরে দেখছি কিরম স্টার্ট হয়, তাই কিক মেরে দেখছি। যারা ছেলের বাপ আছে মন দিয়ে শোনো, ছেলেকে বেচে দিও না, ছেলেকে বিক্রি করে দিও না। এখন কিছু কিছু ছেলের বাপ আছে বলে মতির কথা শুনবো না, ছেলে মানুষ করতে টাকা লাগে, ছেলে মানুষ করতে টাকা লাগেনি, টাকা তো লাগবে বাবা, মানুষ করে না, জন্ম দিয়েছো কেন? হ্যাঁ জন্ম দিয়ে আমার ঘরের বউকে যদি এই ভাই বলে যে আমি তোমার সঙ্গে সম্পর্ক করে শারীরিক সম্পর্ক করতে চাই, আমার রাগ হবে না? হবে না? হবে? হবে না? আমি যদি একথা কানে শুনতে পাই তো আমি আসলা বাসনের খুঁজবো নাই, ও বানে খুঁজবো, তাই তো কিনা? এটা তো ঠিক। ঠিক, চলো একদিন বাগদাদের ইমাম সাহেবের বউকে ঠিক ওরকম প্রস্তাব দিয়েছে, তোমাকে দেখতে সুন্দর ভালো, তোমার প্রেমে আমি পড়ে গেছি, তোমার সঙ্গে আমি শারীরিক সম্পর্ক করতে চাই। এই সম্পর্কে কবি বলছে, গজলটি লিখছে, একটু ঘটনামূলক গজল, একটু মন আকর্ষণ করবেন। কবি লিখছে, শুনুন। খুব কষ্টের গজল। বাগদাদ শহরে মসজিদে রাখে ইমামের ঘটনা, তার বইয়ের মতো সুন্দর সেই পাড়ায় ছিল না। বাগদাদ শহরে মসজিদে রাখে ইমামের ঘটনা, তার বইয়ের মতো সুন্দর সেই পাড়ায় ছিল না। শোনো না বলছি আমি, শুনলে অবাক হবে, বলছি আমি এমন ঘটনা। বাগদাদ শহরে মসজিদে রাখে ইমামের ঘটনা। কি
বলছি কবি লিখছে শোনো একদিন ঘটাতে করে এক যুবককে সে ঢুকলো তাহার বাড়ি গে ঘরের ভিতরে পড়ছে কোরআন সুন্দরী সেই নারী গে একদিন ঘটাতে করে এক যুবককে সে ঢুকলো তাহার বাড়ি গে ঘরের ভিতরে পড়ছে কোরআন সুন্দরী সেই নারী গে সেই যুবক তখন ডেকে বলে একটু শোনো না তোমায় দেখে দুর্বল আমি মেটাবো মনের বাসনা শুনে গেই কথা নারী বলে কি বলছো তুমি শুনে গেই কথা নারী বলে কি বলছো তুমি এখান থেকে যাও না চলে ক্ষমা করো না যুবক বলে না শুনিলে তোমায় ছাড়বো না তোমায় পেয়ে মিটাবো এই মনের বাসনা শোনো না শুনলে অবাক হবে বলছি আমি এমন ঘটনা বাগদাদ শহরে মসজিদের ইমামের ঘটনা তারপর কি বলতে শোনো যখন ইমাম সাহেব রাতের বেলা ঘরেতে ফিরিল স্বামীকে দেখে সেই নারী কাঁদিতে লাগিল যা হয় বউয়ের সঙ্গে দিনের বেলা হয়েছে রাত্রি স্বামী ঘরে ফিরে এসেছে তখন স্বামীকে দেখে বউ কান্নাকাটি করছে আর এই ঘটনাটা বলছে তাই কবি লিখছে শুনুন যখন ইমাম সাহেব রাতের বেলা ঘরেতে ফিরিল স্বামীকে দেখে সেই নারী কাঁদিতে লাগিল সেই ইমাম যখন এই কথাটি কানেতে শুনিল তার স্ত্রীকে তখন সে এই কথা বলিল কি হয়ে যাও তুমি রাজি আমি তোমার পাশে আছি হয়ে যাও তুমি রাজি আমি তোমার পাশে আছি শর্ত দিও 40 দিন নামাজ পড়া চাই 40 দিন জামাত জানো কাজা নাই হয় মানলে রাজি হব আমি গো তোমারই কথা কি বলছে বলছে তোমার কথা আমি মেনে নেব তোমার কথা আমি শুনবো কিন্তু 40 দিন নামাজ পড়তে হবে আর 40 দিন নামাজটা পড়তে হবে জামাতের সাথে যদি পড়তে পারো 40 দিন পরে আমি তোমার সঙ্গে শারীরিক সম্পর্ক করব তাই কবি বলছে এত সুন্দর কথা কি বলছে শোনো সেই যুবক তখন এই কথাটি সেই যুবক তখন এই কথাতে রাজি হয়ে গেল সে সময় মতো উজু করে নামাজ পড়িল ফজর জোহর আসর তাহার কাজা নাই হয় আযান দিলেই জামাতে সে হাজির হয়ে যায় একদিন হঠাৎ করে মসজিদের পাশে বসে একদিন হঠাৎ করে মসজিদের পাশে বসে অঝরে সে কান্না করে কান্না থামে না তখন ইমাম বলে ও ভাই তুমি তওবা করো না মনিরুল বলে পড়লে নামাজ শয়তানি থাকে না আজিবুল বলে পড়লে নামাজ শয়তানি থাকে না নারে তাকবীর একটু জোরে হবে নারে তাকবীর গজল ভালো লেগেছে ঘটনামূলক গজল বলেছি আপনাদেরকে দেখুন নামাজ পড়লে আমাদের কারোর মনে শয়তানি থাকবে না ওই হাফ কাটা জমি ঠেলে এক কাটা করার চিন্তা ভাবনা থাকবে না যদি নামাজ সঠিক হয় আর যদি নামাজ যদি সঠিক না হয় নামাজ যদি না পড়ি মসজিদ মুখো যদি না যায় কেবলা মুখো যদি না হয় কবরে গেলি ওই মানে বাদন খুলবে না ছুঁড়ে ফেলে দে হলো ফেলে দে সে কিয়ামতের দিন হবে এর সঙ্গে পরে বোঝাপড়া হ্যাঁ আচ্ছা ছোট করে একটা গজল ধরি ইমরান ভাই আসছে আমরাও বিদায় নেব তিনিও আসবে স্টেজে তারা তাদের মতো গজল আপনাদেরকে শোনাবে আমরা তারপর আপনাদের থেকে বিদায় নেব
আমার গজল শুনেছেন অনেকে যারা আছেন ইউটিউব চ্যানেলে গিয়ে, আমার পার্সোনাল যেটা অফিসিয়াল চ্যানেল আছে এমডি মনিরুল ইসলাম টাকি ইউটিউবে। হ্যালো, সবাই বলো আপনারা কি গজল শুনবেন না চলে যাবেন? হ্যাঁ বাড়ি চল যা। হ্যাঁ গজল শুনবে, কালকে রোয়া শুনবি, আমার প্রিয় বক্তা আসবে। মরা মানুষ কবরে যায়, কে বল সেই লোক তো আসবে কালকে, কাল ওয়াজ হবে ওয়াজ। আমার ভাইরা ফরমাইশ করেছে বুড়িমা নাকি বলে, বুড়িমা তো শুনে শুনে পচে গেছে আর শুনছেন। আজকে রিকোয়েস্ট করেছে বুড়িমা পাট যখন মারা গেছিল সন্তানকে তাড়িয়ে দিয়েছিল মাকে, এই মা রাস্তায় ঘুরে ঘুরে যখন মা ছিল কেউ দেখতে আসেনি, সেই মা রাস্তায় পড়ে মরে যাওয়ার পর থেকে বুড়িমা করেছিলাম ছোট্ট আকারে করছি। শোনেন কবি লিখছে, পড়ে রয় পথে ধারে বুড়ির লাশ, 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 পড়ে রয় পথে ধারে বুড়ির লাশ। কাঁদিছে পথচারী কোথায় বুড়ির বাড়ি, কাঁদিছে পথচারী কোথায় বুড়ির বাড়ি, চাচা কোথায় বুড়ির বাস, পড়ে রয় পথে ধারে বুড়ির লাশ, পড়ে রয় পথে ধারে বুড়ির লাশ, পড়ে রয় পথে ধারে বুড়ির লাশ, পড়ে রয় পথে ধারে বুড়ির লাশ। পথচারী কোচে তখন কত সন্তান পরিজন, দেবো কার হাতে বুড়ির লাশ, কে করাবে কাফন দাফন কোথায় আত্মীয় স্বজন, করবে কে বুড়ির শেষ কাজ। পথচারী কোচে তখন কত সন্তান পরিজন, কে করবে বুড়ির শেষ কাজ, কে করাবে কাফন দাফন কোথায় আত্মীয় স্বজন, দেবো কার হাতে বুড়ির লাশ। কেতে কেতে পাগল পারা পথচারী দিশাহারা, কেতে কেতে পারা পথচারী দিশাহারা, ঘুরে বেড়া শুধুই চারিপাশ, পড়ে রয় পথে ধারে বুড়ির লাশ, পড়ে রয় পথে ধারে বুড়ির লাশ, পড়ে রয় পথে ধারে বুড়ির লাশ, পড়ে রয় পথে ধারে বুড়ির লাশ। কাঁদিছে পথচারী কোথায় বুড়ির বাড়ি, কাঁদিছে পথচারী কোথায় বুড়ির বাড়ি, জানি না কোথায় বুড়ির বাস, পড়ে রয় পথে ধারে বুড়ির লাশ, পড়ে রয় পথে ধারে বুড়ির লাশ, পড়ে রয় পথে ধারে বুড়ির লাশ, পড়ে রয় পথে ধারে বুড়ির লাশ। ওদিকে বুড়ির ছেলে আছে তার মাকে ভুলে, জানে না মায়ের কি খবর, এদিকে পথচারী আপন ছেলের মতো করে দিল সেই মায়েরই কবর। ওদিকে বুড়ির ছেলে আছে তার মাকে ভুলে, জানে না মায়ের কি খবর, এদিকে পথচারী আপন ছেলের মতো করে দিল সেই মায়েরই কবর। কথা গজব গেল পড়ে বুড়ি সে ছেলের উপরে, কথা গজব গেল পড়ে বুড়ি সে ছেলের উপরে, কতকে করিল যে খাস, পড়ে রয় পথে ধারে বুড়ির লাশ, পড়ে রয় পথে ধারে বুড়ির লাশ, পড়ে রয় পথে ধারে বুড়ির লাশ, পড়ে রয় পথে ধারে বুড়ির লাশ। কাঁদিছে পথচারী কোথায় বুড়ির বাড়ি, কাঁদিছে পথচারী কোথায় বুড়ির বাড়ি, জানি না কোথায় বুড়ির বাস,
পড়ে রয় পথে ধারে পড়ে লাশ 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 পড়ে রয় পথের ধারে পড়ে লাশ। এই গজলটা জিকে সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ তাআলা যাকে সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ তাআলা যাকে একটু জোরে বলো সুবহানাল্লাহ আর জোরে সুবহানাল্লাহ মদিনায় যাব চুমে নেব মদিনায় যাব চুমে নেব প্রিয় নবীজিকে সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ তাআলা যাকে সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ তাআলা যাকে মদিনায় যাব চুমে নেব মদিনায় যাব চুমে নেব প্রিয় নবীজিকে সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ তাআলা যাকে সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ তাআলা যাকে দোস্তি রগম দোস্তি গুনাম দোস্তি রগম দোস্তি গুনাম নবীর দরুদ পাকে সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ তাআলা যাকে সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ তাআলা যাকে মদিনায় যাব চুমে নেব মদিনায় যাব চুমে নেব প্রিয় নবীজিকে সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ তাআলা যাকে সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ তাআলা যাকে একবার কেঁদে রওজা পাকে নবীর জিয়ারতে শাফায়াত মিলবে দয়াল নবী গভীর কিয়ামতে শাফায়াত মিলবে দয়াল নবী গভীর কিয়ামতে একবার কেঁদে রওজা পাকে নবীর জিয়ারতে শাফায়াত মিলবে দয়াল নবী গভীর কিয়ামতে শাফায়াত মিলবে দয়াল নবী গভীর কিয়ামতে গো আল্লাহ তৌফিক দিও গো আল্লাহ তৌফিক দিও যাইতে মদিনাতে গো আল্লাহ তৌফিক দিও যাইতে মদিনাতে সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ তাআলা যাকে সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ তাআলা যাকে মদিনায় যাব চুমে নেব মদিনায় যাব চুমে নেব প্রিয় নবীজিকে সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ তাআলা যাকে সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ তাআলা যাকে দোস্তি রগম দোস্তি গুনাম দোস্তি রগম দোস্তি গুনাম নবীর দরুদ পাকে সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ তাআলা যাকে সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ তাআলা যাকে মরণ কাঁদে আব্দুল মান্নান দেখতে চাই নবীকে কেমন করে দেখব তোমায় শান্তি নাই অন্তরে কেমন করে দেখব তোমায় শান্তি নাই অন্তরে মরণ কাঁদে আব্দুল মান্নান দেখতে চাই নবীকে
তোমায় শান্তি নাই অন্তরে কেমন করে দেখব তোমায় শান্তি নাই অন্তরে মদিনায় যাব চুমে নেব মদিনায় যাব চুমে নেব প্রিয় নবীজিকে সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ তাআলা যাকে সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ তাআলা যাকে। মুস্তাকিম প্রথম যেরাম ছিল সেটা একটুখানি বাড়বে, সীমিত দিয়েছো। একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়, আলহামদুলিল্লাহ হবে। আচ্ছা বাবু, আমি আপনার কাছে প্রশ্ন করি, গজল ভালো লাগছে তো? আমার বাপ, তোরা একটুখানি চুপ কর। এই দেখো দেখো মানা তোমাদের জন্য পুরো 1 প্যাকেট লজেন। একটু তকবির হবে? একটু একটু প্যান্ডেল ছেঁড়া তকবির দাও না। হ্যাঁ চলো একটু মন খুলে তকবির দাও। না রাই তকবির আর কি না রাই তো, তাহলে লজেন আনা হলো, খুশি তো? হ্যাঁ লজেন ওগো এসে গেছে, লজেন ওগো এসে গেছে, টেলিফোন তোমরা শোনো না। ওগো লজেন ওগো এসে গেছে, টেলিফোন তোমরা শোনো না। জোরে জোরে তোমরা সবাই একটু তকবীর দাও না। জোরে জোরে তোমরা সবাই একটু তকবীর দাও না। নারে তাকবীর, আর একটু জোরে নারে তাকবীর। আজকে সারা রাত বলতে পারেন মনে হয়। চলো না, সত্যিকার তোমাদের গলায় ভোল্টেজ আছে মানা। আর যিনি সাউন্ড অপারেটিং করছেন, হ্যাঁ পানি মন্ত্রী, পানিতে যাই খবরদার। এই তো ঠিক আছে। হ্যাঁ মানা, তাহলে আবার একটা নতুন গজল বলি, একটা নতুন গজল পরিবেশন করেছি। চলো মুস্তাকিম চলে এসো। তো সত্যিকারে আমার যিনি সাউন্ড অপারেটিং করছেন, অসাধারণ সাউন্ড। আমরা ভাবছিলাম, কালকে আমরা ছিলাম বেলেঘাটা গোবিন্দপুর মাদ্রাসা, কালকে রাত্রিরে করেছি। পরশুদিন রাত্রে ছিলাম ডায়মন্ড নদীর ওপার বারাতলা, আমরা সবাই ক্লাবে। প্রথম দিন আমি ছিলাম, কালকে রাত্রে ছিল সিরাজুলিরা। জি, তো আমার এইভাবে ইনশাল্লাহ আল্লাহ পাক দিন কাটিয়ে নিয়ে যাচ্ছে। ভাই আমি তো বিরাট মোটা মানুষ, আমার এত ওজন 47 কিলো 500, টোটালে ওজন 47 কিলো 500। এত খাই তা গায়ে গোশ লাগে না। সত্যিকারের কথা বলছি, কমিটির বাড়ি গেলে আমাদের ফোনে বলে মতির ভাই কী খাবে, যেটা অর্ডার করি সেইটা অর্ডার। যদি বলি মুরগি তা মুরগি, বাস্তবিক বলছি, এতটাই ভালোবাসে মানুষ। চলো এখন শুরু করব। দয়ান নবীর স্ত্রীর নাম ছিল আম্মাজান খাদিজা।